গরমকালে বিয়ে বাড়ির ইনভিটেশন, ডু ইউ ইমাজিন দ্যাট? আমি বদ্ধ পাগল, তাই জন্য আমি গরমে ছাদে সানগ্লাস পরে ভিডিও বানাচ্ছি, যাতে তোমরা ফিল করতে পারো। এবার মা অন্তত ভিউজটা দিয়ে দিও আমাকে। যাই হোক, তাহলে এবার চলে আসি গরমকালে বিয়ে বাড়ির ইনভিটেশন পাওয়ার কথা। তুমি কিন্তু বিয়ে বাড়িতে ইনভিটেশন পেলে আর শুধু জানতে পারো সেখানে খুব ভালো মন্দ খাবার হচ্ছে, তাহলে তুমি নিজেকে আটকে রাখতে পারবে না। একদম জেনুইন কথা। কিন্তু গরমকালে খাবার গন্ধ ছাড়া অন্যান্য সমস্ত ধরনের গন্ধ কিন্তু তুমি পেয়ে যাবে। সেই সময় যখন তুমি বিয়ে বাড়িতে খেতে বসলে, বিরিয়ানি আর মাটনটা তুমি ঠিক নিলে, ঠিক পাশের একটা ব্যক্তি যদি একটু বগলটা তুলে সেই বিরিয়ানিটা মুখে দেয়, সেই গন্ধটা যদি তোমার নাকে চলে আসে, তুমি তো এমনি খেতে পারবে না। বেসিক্যালি একটু গন্ধ এডিক্টেড বয় হওয়ার জন্য আমি কিন্তু আমার নিজের ঘামের গন্ধ ছাড়া অন্য সবার ঘামের গন্ধ পেয়ে যাই। লোকেরা আমার ঘামের গন্ধ পায় কিনা সেটা বড় প্রশ্ন না। করুক, এটা তো খালি খাবার প্রশ্ন। থেকেও বড় কথা, তুমি যদি একটু মানজা দিয়ে যাওয়ার কথা ভাব। যাই হোক, ড্রেস ফ্রেস পরে তুমি বেরোলে, বাড়ির বাইরে জাস্ট 2 মিনিট হবে না, সঙ্গে সঙ্গে তুমি ঘেমে স্নান করে চলে যাবে, সেটা মানলাম। কিন্তু আমি যে এত দামি দামি বডি স্প্রে সেন্টগুলো কিনি, সেগুলোর কোনো ভূমিকা নেই। ফালতু সব যাচ্ছে তাই কোম্পানি। আমি জানি এটার পর আমাকে বডি স্প্রে কোম্পানিগুলো স্পন্সরশিপ দেবে না, তাতে আমার কিছু যায় আসে না। কি যে বলি না, এই কারণে তো মেয়েরা আসে না। মেয়েদের কিন্তু গা থেকে গরমের গন্ধ বেরোয়। যাই হোক, মানে একবার জাস্ট ভেবে দেখো, জাস্ট যদি তুমি এটুকু মুখে হাতটা তোলো বিয়ে বাড়িতে, তখনই তোমার গা থেকে ঘামের গন্ধ বেরোনো শুরু হয়ে যাবে। তা আমি এরকম করছি। হুম।